মেয়েদের বাবার বাড়ি আর মেয়ের বাচ্চাদের নানা নানির বাড়ি, কি যে মজা! সেখানে গেলে তারা যে কত আনন্দ আর খুশিতে মেতে ওঠে তার বলার আর অবকাশ থাকে না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি কোথা থেকে দেখছেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাবিয়া গেছে তার নানুর বাড়িতে ঘুরতে, জামাই গেছে শ্বশুর বাড়ি, মেয়ে গেছে বাবার বাড়ি। গেলে তো খাওয়া দাওয়ার অনেক আমেজ। দেখেন তো কত রকমের রান্না করেছে তাবিয়ার নানু, সেগুলোই পরিবেশনের জন্য বেড়ে নেওয়া হচ্ছে। সকালে ছিল, রাত্রে ছিল, এটা দুপুরের পাট। সকালে ভুনা খিচুড়ি, গরুর মাংস ছিল, রাতেও অনেক ধরনের পদ ছিল, সেগুলো আর ফুটেজ নেওয়া হয়নি। বাট এই তো সব কিছুর আয়োজন দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে মাথার মাংস, চিংড়ি ভুনা আর ভুড়ি ভুনা। এইগুলো ভুড়ি দেখলেই মুখে পানি আসে না এমন মানুষ পাওয়া খুবই কষ্টকর। ভয় যেতে এসে আমারই কিন্তু মুখে পানি এসে যাচ্ছে। এটা খুব মজাদার একটা খাবার, বাঙালির ঐতিহ্য বলতে পারেন। এটা সবাই খুবই পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন সব খাবারগুলো। তারপর বাসা থেকে বেরিয়েই নিচে দেখলাম, বাসার নিচে লেবুর শরবত বিক্রি করতেছে। গরমের প্রশান্তি হলো লেবুর শরবত, মাশাল্লাহ, খেলেই প্রাণ শান্তি। তারপর যেয়ে দেখি পুকুর পাড়ে বকুল গাছে বকুল ধরেছে। তারপর তাবিয়া তার নানুর বাড়িতে, এটা আমার মামার বাড়ি, নানুর বাড়িতে ঢুকে পড়েছে। এখানে ফুল ফলে ভরা একটা বাগান বাড়ি, মাশাল্লাহ অনেক সুন্দর। চলেন আপনাদের পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখাই। তো সে কোক খাচ্ছে আর হেঁটে হেঁটে যাচ্ছে। এটা হচ্ছে ঢোকার রাস্তা। তো ঢুকেই সে সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। ও বুড়িমা, ও বুড়িমা, একটু ধীরে যাও, সামনে গিয়েই দেখো বাগান বিলাস কত সুন্দর ফুটে রয়। তারপরে থোকায় থোকায় ঝুলে আছে ব্যানানার মতো, এগুলো হলো ব্যানানা ম্যাঙ্গো। মাশাল্লাহ অনেক সুন্দর, এত পরিমাণে এই গাছটায় আম আসে উঠানের উপরে। তারপরে দুইজন বসে আছে দোলনায়, ননদার ভাবি বসে বসে দোল খাচ্ছে আর গল্প করতেছে। আর আমরা মা মেয়ে দুইজন ঘুরে ঘুরে সব কিছু দেখছি। দেখেন এটা কত বড় বড় আম, মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে। এখানে আবার সুন্দর সুন্দর কমলা ধরে আছে, কমলাগুলো অনেক ভালো লাগে। তো কিন্তু গাছটা এবার একটু কেমন একটা হয়ে গেছে, না এত পরিমাণে কমলা ধরে গাছটাই। তো এই যে তারা ননদ ভাবি মিলে গল্প করতেছে আর আমরা ঘুরে ঘুরে দেখতেছি। এরকম বাড়ির ভেতরে একটা দোলনা থাকলে কি আর করবে, পরন্ত বিকেলে এইভাবেই বসে বসে গল্প করা যায়। তারপরে এখানে দেখেন বিলেতি আমরা কেমন ধরেছে, মাশাল্লাহ। তারপরে এই যে জানলার পাশ দিয়ে এগুলো কি কসমস ফুলের গাছ, এত পরিমাণে ফুল আসছে, প্রত্যেকটা ডোগায় ডোগায় ফুল আর ফুল, ফুলে ফলে ভরা এই ভুবন। তারপরে দেখেন সুন্দর একটা গোলাপ ফুল দেখে আমার একটু ছুঁইতে মন ছিল, তো তাকে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তো মাশাল্লাহ ভালোই লাগছিল পুরোপুরি ঘুরতে। তো আমাদের তো বুড়ি দূরে ঘুরতেছে আর ফুলগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দেখছে, তার সাথে আমিও ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সে আনিশাকে পাচ্ছে না, তাই তার মনটা একটু খারাপ। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।